বললাম, যখন কোনো একটা বিষয়ে আপনার খুব বেশি রাগ হচ্ছে, তখন প্রথমত আপনি থেমে যাবেন। ১ টা মিনিট থামবেন। যেই সিচুয়েশনটাতে আপনি এতক্ষণ একেবারে প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি জড়িত ছিলেন, সেখান থেকে একটু পিছে সরে আসবেন। সরে এসে আপনি সিচুয়েশনটাকে একটু অবজার্ভ করবেন যে কি আছে এই সিচুয়েশনে, কি নেই। অবজার্ভ করার পর তারপর আপনি প্রসিড করবেন বা সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এই এগিয়ে যাওয়াটা হবে আপনি মাইন্ডফুলি, অর্থাৎ আপনি সিচুয়েশনটাতে পুরোপুরি নিজেকে প্রেজেন্ট করে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেবেন, যেটা হবে আপনার ওয়াইজ মাইন্ডের মাধ্যমে। এখন যদি একটু রিয়েলিটি চেক দেই, এই যে আমি এত সহজ ভাষায় এত কঠিন একটা বিষয় বলে ফেললাম। কঠিন বলছি এই কারণে, কারণ এই বিষয়টা আসলেই একটু কঠিন। কারণ মানুষ যখন রেগে যায় তখন নিজের উপর কন্ট্রোল করাটা অনেক কঠিন। এই বিষয়টা বা এই স্কিলটা আপনি কখনোই একদিনে বা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবেন না। চেষ্টা করতে করতে একটা সময় দেখবেন আপনি অনেকটাই নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারছেন। স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেই সিচুয়েশনটা আপনাকে স্ট্রেস দিচ্ছে বা যেই কজটা আপনাকে স্ট্রেস দিচ্ছে, সেটাকে ভালোভাবে অবজার্ভ করে তারপর মাইন্ডফুলি প্রসিড করবেন। আরেকটা বিষয়ে স্ট্রেসের ক্ষেত্রে খুব বেশি কাজে দেয়, সেটা হচ্ছে স্ট্রেসের মাধ্যমে আপনার যে ফিজিক্যাল রিঅ্যাকশনস বা ফিজিক্যাল যে ডিসকমফোর্ট তৈরি হয়, তাকে আপনি দূর করার জন্য বিভিন্ন কাজ করতে পারেন, যার ফলে আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে। এটা অনেকটা সিবিটি মডেল দিয়ে ব্যাখ্যা